আমার সকল ছাত্রছাত্রীদের আবার আমি নিয়ে চলে এসেছি একটা কারেন্টেরই একটা বিষয় নিয়ে। তো আমার এই চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাও। এই চ্যানেলটাকে অবশ্যই একটা করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক সাপোর্ট করো, যাতে আমি এই চ্যানেলটাকে অনেক আগিয়ে নিয়ে যেতে পারি। তো আমরা আগের দিনে পার্ট 1-এ যে চার্জেস শিখেছি, তারই একটা ভিডিও নিয়ে আমরা পরের ভিডিও পার্ট 2-তে নিয়ে এসেছি কারেন্ট নিয়ে। তো তোমরা কারেন্ট নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। কারেন্ট সহজে একবারে খুব সহজেই বুঝতে পারবে যে কারেন্ট কী। তো আমরা কারেন্ট কি বলি? কারেন্ট ইজ এ রেট অফ ফ্লো অফ দ্য পজিটিভ চার্জেস। তো একটা ধনাত্মক আধানের যে প্রবাহ হয় সেটাই হচ্ছে কারেন্ট। তো এবার ধনাত্মক আর কোনটা ঋণাত্মক সেটা কি করে বুঝবো যে কারেন্ট কোনটা দিয়ে যাচ্ছে? তো একটা দেখো, একটা কারেন্ট সবসময় কিন্তু এই যে এখানে যে আমরা একটা কন্ডাক্টর রেখেছি, আমরা যে এখানে থ্রো মিডিয়াম যে কন্ডাক্টর রেখেছি, এই যে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট। তো এটা এটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল মানে উচ্চ বিভব, আর এটা হচ্ছে লোয়ার পোটেনশিয়াল, এটা হচ্ছে নিম্ন বিভব। তো এখান থেকে কারেন্ট কি করে, কারেন্ট সবসময় লোয়ার হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল যায়, মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। কারেন্ট সবসময় উচ্চ বিভব। তো কারেন্ট এই দিক দিয়ে সবসময়, কারেন্ট যে দিক দিয়ে যাবে সেটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল, মানে ধনাত্মক চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে যাবে। বাট নেগেটিভ যে লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালের দিকে সবসময় কি যাবে, একটা ইলেকট্রনের চার্জ যাবে, বা যে নেগেটিভ চার্জেস সেগুলো যাবে। তো এইভাবে আমরা বুঝতে পারি যে কারেন্ট সবসময় তড়িৎ প্রবাহের যা দিক হবে সেটা কিন্তু হয় যে ইলেকট্রনের যেটা দিক হবে সেটা তার অপোজিট হবে। তো মুক্ত যে ইলেকট্রনগুলো কি হয়, একটা ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী তারা বলছে যে ইলেকট্রন সবসময় কি হয় না, এলোমেলো ভাবে ঘোরাফেরা করে, সবসময় এলোমেলো ভাবে ঘোরা পড়ে। একটা কন্ডাক্টরের মধ্যে, একটা গুড কন্ডাক্টর বা তোমরা ব্যাটারি ভাবতে পারো, সেই ব্যাটারির মধ্যে কি হয়, অনেক যে ইলেকট্রন গুলো থাকে সেগুলো কিন্তু খোলামেলা ভাবে ঘুরে বেড়াতে থাকে, মানে চারিদিকে ধরো যেরকম ভাবে আমরা ঘুরে বেড়াই সেভাবেই তারাও কিন্তু ঘুরে বেড়াতে পারে, আমাদের মতোই কিন্তু তারা অবশ্যই তারা কিন্তু ঘুরে বেড়াতে পারে। তো এখানে দেখো যে ইলেকট্রন গুলো ঘুরে বেড়ায়, তো কি করে, সেই যে কারেন্টটা আসছে সেটা কিন্তু ধাক্কা খেতে খেতে একে অপরের সঙ্গে, যে ইলেকট্রন গুলো থাকে সেই ইলেকট্রনের সঙ্গে ধাক্কা খেতে 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 সে কিন্তু পৌঁছায়। এই ধাক্কার ফলে একটা বল সৃষ্টি হয়, সেটার ফলে এই ধাক্কার ফলে কিন্তু বা বাধার প্রভাবে কিন্তু সেই তড়িৎ প্রবাহটা সৃষ্টি হয়। তো এখান থেকে কিন্তু হায়ার পোটেনশিয়াল এই পয়েন্টে, আর এদিকে হচ্ছে লোয়ার পোটেনশিয়াল। তো হায়ার পোটেনশিয়াল মানে উচ্চ বিভব, উচ্চ বিভব থেকে সবসময় কারেন্ট কি হবে, কারেন্ট সবসময় এদিক থেকে এদিকে আসবে। তো এদিক থেকে এদিকে আসবে কারেন্ট। তো কারেন্টের নিয়ম অনুযায়ী কারেন্ট সবসময় এদিক থেকে এদিকে আসবে, আর ইলেকট্রন সবসময় এদিক থেকে এদিকে যাবে, কারণ ইলেকট্রন নিয়ম হয়েছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায়, আর কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। তো আমরা আমরা জানি যে একটা টি একক সময়ে, যদি টি একক সময়ে 1 কুলম্ব পরিমাণ চার্জ প্রবাহিত হয়, তাহলে কি হয় ভাই, তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার হয়। তো তড়িৎ প্রবাহ মানে আমরা কি জানি, তো তড়িৎ প্রবাহ মাত্রা কি, কারেন্টের যে সিম্বল আছে সেটা হচ্ছে কি আই, আই দিয়ে ডিনোট করি আমরা। তো এখানে আমরা তড়িৎ প্রবাহকে কি বলবো, আই সমান কিউ বাই টি। এখানে কিউ মানে কি, কিউ মানে হচ্ছে চার্জেস, আর এখানে আই মানে হচ্ছে কি তড়িৎ প্রবাহ মাত্রা। আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা, আর টি মানে সময়। তাহলে কোনো একক সময় বা কোনো টি একক সময়ে যদি কিউ পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয়, তাহলে সেটাকে কি বলবো আমরা, 1 অ্যাম্পিয়ার বা 1 তড়িৎ প্রবাহ বলা হবে, বা সেটাকেই তড়িৎ প্রবাহ বলা হবে, ডিনোট করা হবে। তো এখানে আমরা দেখো এখান থেকে পেয়ে যাবো চার্জেস সমান হচ্ছে কারেন্ট ইনটু সময়। তো কারেন্টকে যদি আমরা সময়ের সঙ্গে গুণ করি তাহলে আমরা চার্জেস পেয়ে যাবো। তো আমরা এটাকে মনে রাখার জন্য একটা সংক্ষেপ রাখতে পারি যে কোশ্চেন ইম্পর্টেন্ট থি। এটা শর্ট একটা ছোট একটা উপায়, যার মাধ্যমে আমরা সহজেই কিন্তু বুঝে নিতে পারি। আমরা কিন্তু অনেক কিছুই কিন্তু ছলের মধ্যে পড়তে থাকি, যেমন আমরা ইতিহাসে পড়ি যে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, সেরকম ভাবে এটা একটা মানে মেথডস তোমরা মনে রাখতে পারো যে কোশ্চেন ইম্পর্টেন্ট থি। তো কোশ্চেন কি হচ্ছে, কোশ্চেন আর আইস ইম্পর্টেন্ট আর টি তে থি। তো আমরা একটা ইলেকট্রনের চার্জ কত জানি, 1.6 × 10⁻⁻19 কুলম্ব। তো এখানে এরকম ভাবে তৈরি হয়েছে, কিছু কিছু ম্যাথস এটার উপর দিয়ে ডিনোট করে তৈরি করা হয়। এটার উপরে কিভাবে ম্যাথ গুলো হচ্ছে সেটা দেখা যায়। এখানে আমি একটা ম্যাথ তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ম্যাথ আমি নিয়ে এসেছি। তার মধ্যে এখানে যে ইম্পর্টেন্ট একটা ম্যাথ আছে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, কোনো একটা বৈদ্যুতিক উৎস থেকে যদি 500 কুলম্ব তড়িতাধান সরবরাহ করা হয়, কত কুলম্ব হয়, 500 কুলম্ব, তাহলে ওই মাধ্যমে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা মানে কারেন্ট 25 মিউ এ হয়, মানে মিউ মানে হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার হয়। তবে কত সময় পরে বিদ্যুৎ উৎস সম্পূর্ণভাবে ডিসচার্জ বা নিষ্কাশিত হবে। তো কত সময় লাগবে, মানে আমাদেরকে এই ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্কটা করতে হবে। তো আমরা সেই ফর্মুলাটা করার জন্য আমার কাছে অবশ্যই পেনটা ছিল না, যদিও আমি নিয়ে নিলাম। তো দেখো, আমরা এখানে পেয়ে গেছি যে কিউ সমান কত বলেছে, 500 কুলম্ব। 500 কুলম্ব বলে দিয়েছে কিউ সমান।
তো আমরা এখানে আমাদের যে এখানে মিউ এ বলেছে, মিউ এ, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার। তো 1 মাইক্রো অ্যাম্পিয়ার সমান কত হয়? 1 মাইক্রো অ্যাম্পিয়ার সমান 10 টু দি পাওয়ার -6 অ্যাম্পিয়ার। কত হয়? 10 টু দি পাওয়ার -6 অ্যাম্পিয়ার। আমরা এগুলো দেখো ভগ্নাংশে কিন্তু পড়েছি, যে ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অটো, এই কটা আমরা ভগ্নাংশে কিন্তু পড়েছি। ডেসি কত হয়? ডেসি 10 হয়, তারপর 100-তে, তারপর 10-এর কিউ হয়, তারপর 10-এর -6 হয়, তারপর 10-এর -9 হয়, 10-এর -12 হয়, তারপর 10-এর -15 হয়, তারপর 10-এর -18 হয়। তো এটার 10 6 অ্যাম্পিয়ার মানে কি? 1/10/6 অ্যাম্পিয়ার। এটার অর্থ এটাই, 1/10⁶ অ্যাম্পিয়ার। তো আমরা এখানে চার্জেসের মান পেয়ে গেছি। আমাদেরকে বার করতে হবে যে 25, আর একটা হচ্ছে কারেন্টও বলে দিয়েছে। কারেন্ট কত বলে দিয়েছে না? 25 মিউ এ। তো মিউ এ মানে কত? মিউ এ মানে হচ্ছে আমরা লিখে দেবো 10⁻⁻6 অ্যাম্পিয়ার, 10⁻⁻6 অ্যাম্পিয়ার। তো আমাদেরকে এখানে ডিনোট করতে বলেছে কি? আমাদের এখানে ডিনোট করতে বলেছে টাইম। তো আমরা এখানে কোশ্চেনটা জানি যে I সমান Q/T, Q/T। তাহলে আমরা এখানে কি জানি যে Q সমান IT, Q সমান IT। তো এখানে Q মানে হচ্ছে 500 কুলম্ব, আর I মানে কত? I মানে হচ্ছে এটা 25 ইনটু 10⁻⁻6 অ্যাম্পিয়ার ইনটু T। তো এখান থেকে 25 দিয়ে আমরা কেটে দেবো, 25 দুগুণ 50, 20 কুলম্ব। আর এখান থেকে আমরা ডাইরেক্ট T লিখে দেবো। T সমান হচ্ছে আমরা ডাইরেক্ট লিখে দেবো যে 20/10⁻6 অ্যাম্পিয়ার। তো আমরা T কত জানি? T হচ্ছে এখানে 20, আর এটা যদি এদিকে উপরে উঠে যায় তাহলে এটা কি হবে? -6টা অবশ্যই কিন্তু প্লাস হয়ে যাবে। তো এটা 20 ইনটু 10⁻6 সেকেন্ড হয়ে যাবে, কারণ টাইমের একক কিন্তু সেকেন্ড হয়। তো এখানে আমরা কি জানবো যে 20 1 2 1 2 3 1 2 3 4 5 মানে হচ্ছে 2 কোটি সেকেন্ড, 2 কোটি সেকেন্ড টাইম লাগবে, 2 কোটি সেকেন্ড। কারণ দেখো এখানে 6টা আছে আর একটা জিরো, মানে 60টা জিরো হবে টোটাল। তো টোটাল 60টা, 1 2 3 4 5 60টা সেকেন্ড। তো 20 কোটি সেকেন্ড লাগবে। তো আমরা দেখো এখানে যদি আমরা মাত্রাটা দেখি যে তড়িৎ প্রবাহের একক কি করে হচ্ছে? ইউনিট, এসআই ইউনিট। এসআই ইউনিট কি হচ্ছে? এসআই ইউনিট অফ কারেন্ট। তো কারেন্টের এসআই ইউনিট কি? কারেন্টের এসআই ইউনিট আমরা কি জানি? তো আমরা জানি যে এখানে Q/T। তো কিউ মানে কি? চার্জেসের যে এসআই একক, চার্জেসের যে এসআই একক সেটা হচ্ছে কি? কুলম্ব। তো কুলম্ব লিখে দিলাম আমরা এখানে, কুলম্ব/T মানে হচ্ছে কি? T এর এসআই একক কি? সময়। তো এটাকে আমরা ডিনোট করে বলছি অ্যাম্পিয়ার। তো তোমাদের জন্য আমার একটা অবশ্যই একটা ম্যাথ আছে, যে যদি কোনো কন্ডাক্টরে, তোমরা সবাই পড়ে নিতে পারো, যদি কোনো কন্ডাক্টরে, এই কোশ্চেনের অ্যানসারটা তোমরা দেবে, যদি কোনো পরিবাহীতে 20 অ্যাম্পিয়ার কারেন্ট যায় 2 মিনিট ধরে, তাহলে 2 মিনিট ধরে যায়, তাহলে তড়িতাধানের পরিমাপ কত? তড়িতাধানের পরিমাণ কত? এটাই তোমাদের আজকে একটা টেস্ট, তোমরা সবাই করবে। এবং আরেকটা দিচ্ছি যে এখানে কতগুলি ইলেকট্রন থাকবে। অবশ্যই তোমরা এটা আমাকে কমেন্টে জানাবে, আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি আবার পরে তোমাদের আবার কোনো ইলেকট্রিক চ্যানেল নিয়ে তার ম্যাথস এবং তার প্রোভাইডেড যত কিছু থাকবে সব কিছু নিয়ে আসবো। ধন্যবাদ।